পিঠে পায়েসের মধ্যে পাটিসাপটা খেতে আমরা সকলেই ভারী পছন্দ করি। আর এই পাটিসাপটা বানানোর জন্য কিন্তু আমাদের প্রয়োজন গরম জল বা ফুটন্ত জল। একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে লবণ আর 3 চা চামচ পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে জল আর 3/4 কাপ পরিমাণে দুধ। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর পাটিসাপটার পুরটা তৈরি করব নারকেল দিয়ে। নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া, তার সাথে 150 গ্রাম পরিমাণে পাটালি গুড়। নারকেল কোড়া আর পাটালি গুড় প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর কড়াইটা গ্যাসে চাপিয়ে 5 থেকে 7 মিনিট সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেব। আর যেহেতু পাটিসাপটার পুর, সেই জন্য আমি এর মধ্যে একটু ক্ষীরের ব্যবহার করেছি। আপনারা চাইলে ক্ষীর ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। ক্ষীর তৈরি করে নেওয়ার পর এবার পাটিসাপটাগুলো করে নেব। প্রথমে ফ্রাই প্যানে ঘি ভালো করে ব্রাশ করে নিলাম। ঘি ব্রাশ করে নেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর 1 হাতা ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ওপরটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, তারপরে একটা সাইডে নারকেলের পুর দিয়ে আস্তে আস্তে স্প্যাটুলার সাহায্যে রোলের মতন করে গোল গোল করে তুলে নিতে হবে। তাহলেই তৈরি ক্ষীরের পাটিসাপটা।